হ্যালো, এটা তুমি করতে পারো না হুমায়ুন। এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। হ্যাঁ স্যার, আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে। এ জবাব কি দেবেন আপনি বলুন? এই রুমে বসেছিল? হ্যাঁ, ক্যান্টিনে। এটা তো আমি দেখিনি, জানি না তো। এটা তো চাবি দেওয়াই ছিল। চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল। আমি গিয়ে দেখলাম, পুরোটা ভিডিও আছে, রোল নম্বর সহ। স্যার, আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে। আমি পুরোটাই লাইভ করেছি। এতে যা হয় হবে আমার। শুনুন, কলেজে সবাই শুনুন। আজকে প্রিন্সিপাল কার মতো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন, সেট পরীক্ষা, মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে। আমাদের কলেজেরই এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিজিলেটর হিসাবে ছিলেন। এর জবাব কি দেবেন দেন আপনারা বাইরে থেকে এসেছেন। বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন, তারা কি বলবেন? স্যার, আপনি কি বলবেন? এই রুমটা তো বাইরে থেকে চাবি দেওয়া আছে, আমরা কি বলবো? দেখে স্যার, আপনি কি বলবেন? স্যার দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যিনি আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, আমার পুরোটা ভিডিও লাইভ আছে। প্রত্যেক বছর একই বিষয়। ধন্যবাদ। আলাদাভাবে ক্যান্টিন প্লেসে বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের 2 সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ। রবিবার দুপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে। পরীক্ষা দেওয়ার সেই চিত্র ফেসবুকে লাইভ করেছেন ফারাক্কা কলেজেরই এক অধ্যাপক। এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে সাফাই দিয়েছেন ফারাক্কা কলেজের প্রিন্সিপাল। জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও চলছিল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা। অভিযোগ, সেই সেট পরীক্ষায় আসা 2 ছাত্রকে আলাদা করে বসিয়ে এবং মোবাইল সহ যাবতীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছিল কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসতেই ফারাক্কা নুরুল হাসান কলেজের অধ্যাপক সৃজয় মণ্ডল ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেন। তাতেই উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। লাইভ চলাকালীনই ওই অধ্যাপকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও ভিডিওর অভিযোগের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এদিকে সোশ্যাল মিডিয়ায় সেট পরীক্ষার এহেন কর্মকাণ্ড ফাঁস হতেই কার্যত হইচইয়ের সৃষ্টি হয়। পুরো ঘটনার তদন্ত করার দাবিতে সরব হয়েছেন পরীক্ষা দিতে আসা অন্যান্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। এদিকে প্রিন্সিপালের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ উঠলেও এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেই দাবি করেছেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর ক্যাপ্টেন শিবাশিস ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। তার সঙ্গে তো একটা নিশ্চয়ই আর্থিক লেনদেন আছে, নইলে এরকম হবে কেন? আপনি কি করে বুঝতে পারলেন যে এটা আলাদা করে ঘরে পরীক্ষা দিচ্ছেন? আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে এলাম এখানে। ফার্স্ট হাফের পরীক্ষা 11:30, 10:30 থেকে 11:30। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতা আমার জমা দিলাম। জমা দেওয়ার পর তো আর থাকার কথা নয় রুমে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আমি তখন দেখলাম তালা মারাই দিকটায়। তখন কত নম্বর রুম? ওটা রুম নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই, এখানে কোনো রুম নেই। এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। আচ্ছা, ক্যান্টিনের মধ্যে পরীক্ষা হচ্ছে? ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুমও আছে সেইখানে। না, যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি পরীক্ষা হয় না,
আমাদের হ্যাঁ ওইটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। মানে ওখানে কোনোদিনও ক্লাস হয় না না? তাহলে আপনার নজরে এলো? হ্যাঁ ওটা কি তারপর তখন থেকে ওটা কি তালা হলো? মারা ছিল? হ্যাঁ, বাইরে থেকে তালা মারা ছিল এবং সবাই দেখেছে, অবজারভারও দেখেছে। সেইটা ভিডিও করা হয়নি, আমার ভুল হয়ে গেছে, ওটা করতে হতো। তো তালাটিকে আপনি ভেঙেছেন নাকি? না না, তালা মারাই ছিল। তাহলে খুললো কে? পরে আবার প্রিন্সিপাল খোলা করানোর পরে ওই চাওয়াশ হওয়ার পরে অনেক পরে। কি মনে হচ্ছে আপনার এইভাবে পরীক্ষা দেওয়াতে? দেখুন, একজন শিক্ষক হিসেবে অবশ্যই তো এটা আমার শিক্ষক সত্তার বিরুদ্ধে বিবেকে লাগে বরাবরই। একজন শিক্ষক যদি এই সব অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত থাকে, এ তো বড় লজ্জা, জাতির লজ্জা। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল, আমি থামতে পারি নিজেকে। এটা কি মনে করছেন টাকা বিনিময়ে কি এটা করা হয়েছে? সেটা প্রিন্সিপাল জানেন, তার ছাত্র যারা পরীক্ষা দিয়ে তারা জানেন। আপনি তো ফেসবুকে বারবার করে বলেছেন যে এটা টাকা দেখুন, এটা তো প্রমাণ করা বড়ই মুশকিল, টাকা দিয়েছেন কিনা। তবে কিছুতে একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। আপনি কি এখন বেরোচ্ছেন না? আপনি প্রিন্সিপাল তালা মেরে রেখেছে, কেন আমি বুঝতে পারছি না। আপনাকে আটকে রেখেছে? আটকে রেখেছে, তালা মেরেছে, বেরো দিচ্ছে না। পরীক্ষার্থীগুলো কোথাকার ছিল আপনি জানেন? ও সেটা তো বলা মুশকিল, সব বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা আসে সেন্টার পড়ে। আপনার নাম? আমার নাম সুজয় মণ্ডল। আপনি কলেজের? আমি কলেজের বাংলা বিভাগীয় শিক্ষক। সুজয় মণ্ডল। প্রথমে এই ঘটনা নতুন করে সামনে এলো, কি বলবেন কলেজের? দেখতে হবে কতটা ঘটনাটা সত্যতা আছে এবং সেই অনুযায়ী যদি সত্য ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যজনক, এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো ব্যবস্থা নেওয়ার। এটা কি ফেসবুকে এই কলেজের একদম মাস্টারমাইন্ড ছেড়েছে, আপনি কি দেখেছেন? আমি ওটা দেখেছি ফেসবুকে লাইভ করে ছেড়েছে। কতজন ছাত্র কী অবস্থায় ছিল সেটা তো তারাই বলতে পারবেন। সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা ছিলেন তারা লক্ষ্য রেখেছেন, ব্যবস্থা নিয়েছেন। প্রিন্সিপাল সাহেবের এই উদ্যোগটাকে কি বলবেন আপনি? উনি যোগাযোগ করছেন না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু উনি ফোন ধরছেন না এবং যোগাযোগ করছেন না আমাদের সঙ্গে। আমাদেরকে এড়িয়ে যাচ্ছেন। ওনার কেন এড়িয়ে যাচ্ছেন, কেন উনি কি শারীরিকভাবে কতটা সুস্থ আছে আমি বলতে পারবো না, এটা না জেনে তো বলা যাবে না। তো এই বিষয়টা নাকি আপনারা কি খতিয়ে দেখবেন? আলোচনা করব আমরা, জীবিত একটা যদি এটা আমাদের অধিকার নাই, যেহেতু কলেজের সুনাম বদনামের ব্যাপারে জড়িয়ে আছে, সুতরাং নিশ্চয়ই আমাদেরকে একটু বিষয়টা নিয়ে একটু ভাবনার চেষ্টা করতে হবে। ফেসবুক লাইভের সময় ওনাকে দেখা গেছে যে যখন প্রশ্ন করা হচ্ছে কলেজের প্রিন্সিপাল কেন এরকম করে পয়সা খেয়ে দুজনকে বসানো হচ্ছে, এরকমই কোশ্চেন প্রিন্সিপালকে দেখা গেছে, এটাই মেইন কোশ্চেন। আচ্ছা, সেটা তো প্রমাণ, তারপরে এটা যে অভিযোগ হয়, এটা আমি মনে করবো এটা প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত। একজন শিক্ষকের নামে সরাসরি বলছে যে তিনি পয়সা নিয়ে আলাদা করে বসিয়েছে এবং ফেসবুকে তিনি নিজে লাইভ করছেন। সেটা তো সবাই দেখেছে, আমিও দেখেছি, আমি আর কি বলবো। আপনারা বিষয়টা দেখবেন, কথা বলবেন, তাই তো? নিশ্চয়ই আমাদের জীবিত আলোচনা হবে, কারণ এটা কলেজের সুনাম বদনাম জড়িয়ে আছে। ঠিক আছে। ঠিক আছে।